ফেসবুক থেকে এখন মানুষ মাসে 10 থেকে 15 লক্ষ টাকাও আয় করছে। এটা এখন আর নতুন কিছু নয়, গোপন করার মতো কিছু নয়, এটা এখন সবাই জানে। কিন্তু ফেসবুকের মোস্ট অফ দেম ইনকাম করছে ফেসবুক পেজ ব্যবহার করে, কিন্তু ফেসবুকের প্রোফাইল ব্যবহার করেও তো অনেকে আয় করছে। তবে ফেসবুকে প্রোফাইলে নাকি পেজে কোনটাতে ভিউ এবং ইনকাম বেশি, এটা জেনে আপনি যদি কাজ করেন তাহলে কিন্তু আপনি সঠিক পথের পাথেও হচ্ছেন, তাই তো। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ এবং সাবলীলভাবে যে আপনি যদি ফেসবুক ব্যবহার করে কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চান বা ফেসবুক ব্যবহার করে কন্টেন্ট ক্রিয়েট করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য কি ফেসবুক প্রোফাইল বেটার অপশন নাকি ফেসবুক পেজ বেটার অপশন। এই জিনিসটা বোঝার জন্য আমি ফেসবুক পেজ এবং প্রোফাইলের মধ্যে পার্থক্য, ফেসবুক পেজ এবং প্রোফাইলের যে অন্যান্য বিষয়গুলো আছে সেই বিষয়গুলো এই ভিডিওতে আপনাদের সাথে তুলে ধরবো এবং সব শেষে আপনাদেরকে জানিয়ে দিব আপনার করণীয় কি। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমেই চলে আসি ফেসবুক পেজ এবং প্রোফাইলের মধ্যে পার্থক্যটা কোথায়, ফেসবুক পেজ ভার্সেস প্রোফাইল। প্রথমেই চলে আসি প্রোফাইল। প্রোফাইল হচ্ছে ফেসবুকের একটা অ্যাকাউন্ট, যেটা আপনার মূল অ্যাকাউন্ট, যেটা আপনি আপনার ইমেল অ্যাড্রেস, আপনার পার্সোনাল মোবাইল নাম্বার, আপনার ডেট অফ বার্থ এবং অন্যান্য ইনফরমেশন দিয়ে ক্রিয়েট করেছেন এবং সেখানে আপনি সর্বোচ্চ 5000 ফ্রেন্ড যুক্ত করতে পারেন বা অ্যাড করতে পারেন আপনার বন্ধু হিসেবে, যেখানে আপনি সোশ্যাল নেটওয়ার্কিং করবেন। আপনার ব্যক্তিগত থেকে একদম পারিবারিক, সামাজিক সকল ধরনের নেটওয়ার্কিং সেখানে করতে পারবেন। কিন্তু ফলোয়ার গ্রো করার ক্ষেত্রে সেটা অনেক বেশি একটা রিচ করে না বা খুব বেশি ফলোয়ার অ্যাড হয় না, ঠিক আছে। তবে প্রফেশনাল মুড আপনি যখন ফেসবুক প্রোফাইলে ব্যবহার করছেন, তখন আপনার ফেসবুকের যারা ফ্রেন্ড থাকবে, যদি আপনার ফেসবুকে 4000 ফ্রেন্ড থাকে তাহলে তারা কিন্তু 4000 ফলোয়ারে কনভার্ট হয়ে যাবে। এটা হচ্ছে ফেসবুক প্রোফাইলের একটা অ্যাডভান্টেজ ফর কন্টেন্ট ক্রিয়েশন। বাট আমরা যদি ফেসবুক পেজে আসি তাহলে সেখানে কিন্তু বন্ধু অ্যাড করার কোনো অপশন নেই বা ফ্রেন্ড অ্যাড করার কোনো অপশন নেই। সেখানে আনলিমিটেড ফলোয়ার এবং লাইক আপনি গেইন করতে পারেন। আপনার কন্টেন্ট, আপনার ফটোজ, আপনার পোস্ট, আপনার ভিডিওজ, আপনার রিলস এগুলো যদি ভালো হয় তাহলে কিন্তু আপনি মিলিয়ন বা বিলিয়ন ফলোয়ার্স বা লাইক আপনার ফেসবুক পেজের কাউন্টে নাম্বার যোগ করতে পারবেন, যেটা কিন্তু আনলিমিটেড নাম্বার হিসেবে থাকবে। নিশ্চয়ই প্রোফাইল এবং পেজের মধ্যে যে পার্থক্যটা সেটা আপনারা বুঝে গেছেন। এখানে মেজর যেই পার্থক্য, সেই পার্থক্যটা আমি একটু আপনাদেরকে বলি। এটা হচ্ছে ফেসবুক পেজ তৈরি করা হয়েছে বিজনেস পারপাসে অথবা হচ্ছে কন্টেন্ট প্রোডাকশন পারপাসে। এরপরে হচ্ছে ফেসবুকের যে প্রোফাইল, সেই প্রোফাইলটা তৈরি করা হয়েছে আপনি ব্যক্তিগতভাবে ইউজ করবেন বলে। এখন যদি আপনি চলে আসি যে আপনার ফেসবুক প্রোফাইলে আপনি যখন কোনো কিছু ছাড়ছেন, তখন কিন্তু আপনার সেই প্রোফাইলের যারা ফলোয়ার্স হয়ে গেছে প্রফেশনাল মুড করার কারণে, তারা কিন্তু আসলে আপনার ব্যক্তিগত জিনিসগুলোতে হয়তো বা ইন্টারেস্টেড ছিল, কারণ তারা ব্যক্তিগতভাবে আপনাকে চেনে। কিন্তু আপনি যখন সেখানে কোনো নির্দিষ্ট বিষয়ের কন্টেন্ট কনজিউম করার জন্য সেখানে আপলোড করছেন অথবা কোনো কন্টেন্ট আপলোড করছেন যেটা আসলে প্রফেশনাল লেভেলের, সেই ধরনের কন্টেন্ট ক্যাটাগরি বা নিশ হয়তো বা আপনার বন্ধুদের পছন্দ নাও হতে পারে। যার কারণে প্রথম দিকে ফেসবুকের প্রোফাইলের কন্টেন্টগুলোকে দেখার জন্য আপনি ফলোয়ার সহজে পেয়ে গেলেও পরবর্তীতে কিন্তু আপনি এখানে ভিউজ আনতে অথবা হচ্ছে ফলোয়ার বাড়াতে অনেক বেশি আপনাকে প্যারা খাইতে হবে আর কি, ঠিক আছে। বাট প্রোফাইলের পাশাপাশি পেজের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু একদমই ভিন্ন। পেজে হচ্ছে আপনি যদি ভালো কন্টেন্ট তৈরি করেন, ভালো রিলস, ভালো ভিডিওস, ভালো পোস্ট, ভালো স্টোরিজ, ভালো লেখা, এগুলো যদি ছবি এগুলো যদি আপলোড করেন, তাহলে কিন্তু আপনি শুরুর দিকে একটু বেগ পোহাতে হলেও আস্তে আস্তে আপনার পেজটাকে আপনি কিন্তু বড় করতে পারবেন এবং যখন একবার সেটার রিচ ভালো হয়ে যাবে তখন হুড়হুড় করে সেটার রিচ কিন্তু বাড়তেই থাকবে। এরপরে চলে আসি কন্টেন্ট রিচ। কন্টেন্ট রিচ কোনটার বেশি? এক্স্যাক্টলি কন্টেন্ট রিচের ক্ষেত্রেও কিন্তু ফেসবুক প্রোফাইলে আপনার যারা ফলোয়ার্স রয়েছে বা আপনার যারা ফ্রেন্ড ছিল ফলোয়ার্স হয়ে গেছে, তারাই কিন্তু শুধুমাত্র আপনার যে পেজ রয়েছে সেই পেজের কন্টেন্টটাকে পাবে বা দেখতে পারবে। বাট অন্য সাজেশনে সেটা হয়তো বা তুলনামূলক পেজের চাইতে একটু কম দেয়, কারণ ফেসবুক প্রোফাইলটা তৈরি করা হয়েছে সেভাবে। আর ফেসবুক পেজটা হচ্ছে ব্রডার অডিয়েন্সের জন্য বা লার্জার অডিয়েন্সের জন্য, যার কারণে আপনার পেজের যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টের উপর ইন্টারেস্টেড যারা অডিয়েন্স তাদেরকে কিন্তু বেশি বেশি রিকমেন্ডেশনে দেওয়া হয় এবং যার কারণে আপনার পেজটা কিন্তু তুলনামূলক কন্টেন্ট রিচ একটা ফেসবুক প্রোফাইলের চাইতে বেশি পায়, কারণ এটা তৈরি করা হয়েছে বিজনেস পারপাসে, অডিয়েন্স
নেটওয়ার্কিংয়ের পারপাসে অথবা হচ্ছে মাস অডিয়েন্সকে একত্রিত করার পারপাসে। সো ডেফিনেটলি কন্টেন্ট রিচের ক্ষেত্রে ফেসবুক পেজ এগিয়ে থাকবে। এবার চলে আসি কিছু প্রবলেমস অ্যান্ড বেনিফিট নিয়ে। এক্স্যাক্টলি, ফেসবুক পেজ এবং প্রোফাইল দুইটারই কিন্তু কিছু প্রবলেম এবং বেনিফিট রয়েছে। যখন আপনি কোনো ফেসবুক পেজ তৈরি করবেন তখন দেখবেন যে আপনার ফেসবুক পেজে মাঝে মাঝে কোনো প্রোফাইল মানে পেজ ইস্যু আসতেছে, তারপরে হচ্ছে সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু হতে পারে, তারপর হচ্ছে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন হতে পারে, আরও নানান কিছু হতে পারে, যার কারণে আপনার পেজে ইস্যু চলে আসতে পারে এবং অনেক সময় এই ইস্যুগুলো আসলে মানে অসমাধানযোগ্য হয়ে ওঠে, যার কারণে এটা একটা প্রবলেম তৈরি হয়ে যায়। তবে এই কাজটা আপনি যদি পেজে না করে শুধুমাত্র প্রোফাইলে করতেন তাহলে সেক্ষেত্রে আপনার এই প্রবলেমটা কিন্তু একটা চিরন্তন সমস্যা হয়ে যেত। তার মানে আপনার প্রোফাইলে যদি কোনো ইস্যু চলে আসে বা কন্টেন্ট কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশনের কোনো ইস্যু চলে আসে, তখন সেক্ষেত্রে আপনার পেজ যদি রিমুভ হয়ে যায় পেজে কাজ করার ফলে, তাহলে আপনি কিন্তু প্রোফাইল থেকে একটা পেজ নতুন করে তৈরি করে নিতে পারেন। বাট আপনার প্রোফাইলেই যদি আপনি কাজ করেন যার কারণে আপনার প্রোফাইলে কোনো ইস্যু আসে বা আপনার প্রোফাইলটা ভায়োলেশনের কারণে রিমুভ করে দেওয়া হয়, তাহলে কিন্তু আপনার সেই পেজ তো মানে পেজের ক্ষেত্রে তো কোনো ইস্যু নেই, বাট প্রোফাইলটা চলে গেলে আপনি কিন্তু আর নতুন করে কোনো প্রোফাইল পাচ্ছেন না। সো এই ক্ষেত্রে আপনার যে ফেসবুক পেজটা রয়েছে সেই ফেসবুক পেজই কিন্তু এগিয়ে থাকবে বেনিফিটসের দিক থেকে, যাতে করে একটা পেজে ইস্যু চলে আসলে আপনি আপনার আইডি বা আপনার যে ফেসবুক প্রোফাইল রয়েছে সেই প্রোফাইল থেকে গিয়ে আরেকটা নতুন করে পেজ খুলে সেখানে কিন্তু আপনি কাজ করতে পারবেন। সো এদিক থেকেও কিন্তু ফেসবুক পেজ এগিয়ে থাকবে, যে কোনো ধরনের ইস্যু থেকে আপনার প্রোফাইলকে আপনি বাঁচাতে পারবেন ফেসবুক পেজ ব্যবহার করে কন্টেন্ট প্রোডাকশন করলে। এরপর চলে আসি অ্যাক্সেস পারমিশন। এক্স্যাক্টলি, একটা ফেসবুক পেজ অনেক সময় অনেক বড় আকার ধারণ করে, তারপর সেই ফেসবুক পেজটা এককভাবে পরিচালনা করা কিন্তু কষ্টসাধ্য হয়ে যায়, যার কারণে দেখবেন অনেক বড় বড় পেজে মডারেটর থাকে, আলাদা আলাদা অ্যাডমিন থাকে, পেজে এডিটরস থাকে যারা হচ্ছে পেজের বিভিন্ন প্রমোশনাল কাজ পরিচালনা করে বা অ্যাড রান করায়, এই ধরনের কাজগুলো করে। সো এইটার ক্ষেত্রে কিন্তু ফেসবুক পেজ এগিয়ে থাকবে, কারণ পার্সোনাল প্রোফাইলে আপনি এই ধরনের কোনো অ্যাক্সেস কিন্তু কাউকে দিতে পারবেন না, আর দিলে তাকে সরাসরি আপনার পেজের যে ইউজার নেম মানে আপনার প্রোফাইলের যে ইউজার নেম বা আপনার আইডির যে ইউজার নেম বা পাসওয়ার্ড আছে বা ইমেল পাসওয়ার্ড আছে এগুলো কিন্তু তাকে দিতে হবে, যেটা মোটেও কিন্তু সেফ একটা বিষয় নয়। সেজন্য ফেসবুক পেজ কিন্তু এদিক থেকে এগিয়ে থাকবে, কারণ ফেসবুক পেজে আপনি অ্যাক্সেস পারমিশনে অনেক অনেক মানুষকে অ্যাড করে রাখতে পারবেন, মডারেটর অ্যাড করতে পারবেন কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য, অ্যাডমিন অ্যাড করে রাখতে পারবেন বিভিন্ন পোস্টগুলো করার জন্য, এবং হচ্ছে সেখানে এডিটর অ্যাড করে রাখতে পারবেন, আপনার ইচ্ছা মতো সেখানে কিন্তু অ্যাক্সেস পারমিশন দিয়ে রাখতে পারবেন। সো এদিক থেকেও ফেসবুক পেজ কিন্তু এগিয়ে রইল। এরপর রয়েছে বিজনেস টুল। এক্স্যাক্টলি, মেটা বিজনেস সুইট নামের যেই ফেসবুকের মেটার প্ল্যাটফর্মটা রয়েছে সেটা শুধুমাত্র ফেসবুক পেজকে বিজনেস পারপাসে প্রফেশনালি ব্যবহার করার জন্যই কিন্তু তৈরি হয়েছে, যেটা ব্যবহার করে আপনি কিন্তু আপনার পেজে অ্যাডভান্স ইনসাইট দেখতে পারবেন, কন্টেন্ট শিডিউলিং করতে পারবেন এবং অ্যাডভার্টাইজিং টুলস ব্যবহার করে আপনার পেজের কন্টেন্টগুলোকে বুস্ট বা অ্যাড রান করাতে পারবেন, এবং সেই সাথে মেসেজ অটোমেশন সহ আরও নানান প্রকারের যে অ্যাডভান্স ইনসাইটগুলো বা অ্যানালাইটিক্সগুলো আছে সেগুলো কিন্তু আপনি করতে পারবেন বা পর্যবেক্ষণ করতে পারবেন, যার কারণে আপনার যেই টার্গেটেড অডিয়েন্সকে বোঝা এই জিনিসটা আপনার জন্য আরও সহজ হয়ে যাবে, যে জিনিসটা কিন্তু আপনি ফেসবুক প্রোফাইলের জন্য অ্যাক্সেস করতে পারবেন না। এবার চলে আসি আর্নিং অ্যান্ড ভিউজ। এত কিছু শোনার পর আপনি ডেফিনেটলি কিন্তু বুঝতে পেরেছেন যে আসলে আপনার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে এবং আর্নিং বা ভিউজ সাধারণত একদম সহজ সাবলীল ভাষায় কোনটা হয়। ডেফিনেটলি ফেসবুক পেজ, কারণ হচ্ছে ফেসবুক পেজটাকে আসলে তৈরি করা হয়েছে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য, বিজনেস পারপাসে ব্যবহারের জন্য এবং বিভিন্ন প্রতিষ্ঠানের অর্গানাইজেশনাল একটা সোশ্যাল প্রেজেন্স দেওয়ার জন্য, যার কারণে আপনি ডেফিনেটলি যদি কন্টেন্ট ক্রিয়েশন করতে চান ফেসবুক প্ল্যাটফর্মে তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফেসবুক পেজ বেছে নিতে হবে, কেননা সেখানে কন্টেন্টের ভিউজও তুলনামূলক অনেক বেশি হয় এবং আর্নিংয়ের যেই সোর্সগুলো সেগুলোও কিন্তু অনেক বেশি, এবং আপনার যে কোনো একটা চ্যানেল বা আপনার যে কোনো একটা নেটওয়ার্ক বা আপনার যে কোনো একটা প্রতিষ্ঠানের সোশ্যাল প্রেজেন্সকে আরও বেশি শক্তিশালী করে দেয় একটা ফেসবুক পেজ, যেই পাওয়ারটা আসলে ফেসবুক প্রোফাইলে কিন্তু নেই। নিঃসন্দেহে আপনি ফেসবুক পেজ থেকেই বেশি ইনকাম এবং ভিউজ জেনারেট করতে পারবেন। তবে এখানে একটা কথা রয়েছে, ইদানিং কিন্তু ফেসবুক পেজ থেকে ইনকাম অনেক বেশি ডাউন হয়ে গেছে, এটা আপনারা ফলো করছেন অনেকে অলরেডি, হয়তো বা আমার ভিডিও দেখতে দেখতে এটাও মনে মনে ভেবেছেন যে এখন আর ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশনই করবো না, এই ভিডিও দেখে লাভ কি। বাট আপনি যদি এই পর্যন্ত এসে থাকেন আপনাকে কংগ্রেচুলেশনস, কেননা আমি এখন আপনাদেরকে পথ দেখিয়ে দিব যে আপনি যদি ভিডিও বানিয়ে সত্যি আয় করতে চান তাহলে আপনার করণীয় কি, ফেসবুকে নাকি কোথায়।
আপনাকে কোন কাজ করলে কন্টেন্ট ক্রিয়েশন করে বা ভিডিও তৈরি করে ইনকাম করাটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সিদ্ধান্ত হবে সে সম্পর্কে এই মুহূর্তে আপনারা আমার স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, সেই ভিডিওটা দেখে নিন। তাহলেই আশা করি আপনি সহজ এবং সাবলীলভাবে সব কিছুই ক্লিয়ার হয়ে যাবেন। দেখা হচ্ছে সেই ভিডিওতে।